হচ্ছে নিউ টাউনের পরিস্থিতি। নিউ টাউনে এক পশলা বৃষ্টি হলেই হাঁটু সমান জল হয়ে যায়। আর নিউ টাউনে জল যন্ত্রণা ভয়ঙ্করভাবে গত কয়েক বছর ধরে, এই সেক্টর 5-এও আমরা দেখেছি বৃষ্টি হলেই এক হাঁটু জল পেরোতে হয়, গাড়ি ঘোড়া চলাচলও বন্ধ হয়ে যায়। কিন্তু কেন কেন এতদিন ধরে এই রকম জল যন্ত্রণা ভুগতে হয়েছে অনুপ নিউ টাউনের মানুষকে? দেখো, আমরা যেটা দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এবং অ্যাকশন এরিয়া 1 এর এই যে জায়গা এখন এই মুহূর্তে শুকনো থাকলেও বৃষ্টি হলে দেখা যায় যে এখানে হাঁটু সমান জল হয়ে যায়। কিন্তু একটাই কারণ, এই জল জমার একটাই কারণ, সমস্ত গালিপিট রয়েছে। একবার দেখানোর চেষ্টা করবো রাস্তার পাশে এই গালিপিটগুলো কিন্তু সম্পূর্ণভাবে নির্মাণ, যে সমস্ত নির্মাণ সংস্থার কাজ হওয়া উন্নত নোংরা এইভাবে থাকার কারণে, বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু জল জমে যায় এমনটাই বলা হচ্ছে। সেই কারণে এনকেডি এর পক্ষ থেকে ইতিমধ্যেই এই সাফাই অভিযানে নামা হচ্ছে। তার কারণ হিসাবে দেখানো হচ্ছে এই গালিপিটগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে, যার ফলে বৃষ্টি হলেই জল জমে। যখন নিউ টাউন শহর তৈরি হয়েছিল সেই সময়তে কিন্তু কোনোভাবে জল জমতো না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নিউ টাউন শহর যখন বয়স বাড়ছে কিন্তু সেখানে দেখভালের সেভাবে হচ্ছে না। তার কারণ বলা হচ্ছে আগের সরকার যে সময় দায়িত্ব তারা ছিল তারা কিন্তু একাধিক নিয়ম এনেছিল। বলা হয়েছিল যদি কোনো ক্ষেত্রে কেউ নির্মাণ সংস্থার কোনো জিনিস ফেলে রাখে নোটিশ করা হবে, ব্যবস্থা নেবে, নোটিশ করা হতো, কিন্তু ব্যবস্থা নেওয়া হতো না। এই যে গালিপিটগুলো দেখানোর চেষ্টা করবো যেগুলো যে পরিষ্কার হয় না বর্ষাকালে, তার ফলে বৃষ্টি হলেই কিন্তু হাঁটু সমান জল। কিন্তু বর্তমান যে সরকার, সেই সরকার আসার পরবর্তী আমি আসবো কারণ অগ্নিমিত্রা পাল তিনি পুরো নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরেই 7ই জুন কি আশ্বাস দিয়েছিলেন দেখুন। আগামী বর্ষায় কোনোভাবে যেন সেইভাবে ওয়াটার লগিং না হয়। দেখুন 15 বছর সরকার কি কাজ করেছে আমার আলাদা করে বলার নেই, কিন্তু অন্তত এই বর্ষাতে কিছুটা অন্তত কম যাতে আমরা করতে পারি আমরা সেই চেষ্টা করছি। নতুন করে পাইপ বসাতে পারবো না কারণ সে সময় নেই। যে নর্দমাগুলো আছে বিধায়ক, সাংসদ, ডিএম এবং আমাদের মিউনিসিপ্যালিটি যারা যারা রয়েছে সবাইকে বলে দিয়েছি নর্দমাগুলো পরিষ্কার করুন। ছোট নালী, মাঝারি নালী, বড় নালী। যেমন কথা তেমন কাজ। এবার থেকে শুরু হচ্ছে নিউ টাউনে জল যন্ত্রণা কাটাতে পদক্ষেপ করবে এনকেডিএ এই এলাকায়। নিউ টাউনের যে রাস্তা জুড়ে বেআইনি সামগ্রী, সেই বেআইনি সামগ্রী আর থাকবে না। এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি হলেই এই নিউ টাউনে জল জমা যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কাটতে চলেছে। কিভাবে কাটতে চলেছে, কবে থেকে এই নিকাশি ঠিকঠাক হতে পারে, পরিষ্কারের কাজ কবে থেকে শুরু হতে চলেছে অনুপ? তাও 2-1 দিনের মধ্যে থেকে এনকেডি আধিকারিক তারা বিভিন্ন জায়গা চিহ্নিত করার পরে পরবর্তী পদক্ষেপে কাজ শুরু করছে এবং যাতে এই বর্ষাকালে বৃষ্টিতে যাতে জল না জমে সেই ব্যবস্থা করছে। নিউ টাউনেরই বাসিন্দা যারা এখানে বসবাস করে, দেখতে পাই, কথা বলার চেষ্টা করব যে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিউ টাউনে তো একটু বৃষ্টি হলে এখানে জল জমে আপনাদের এখানে? অবশ্যই জল জমে। মনে করুন সেদিনকার গত 2 দিন আগে যে বৃষ্টিটা হলো 2 ঘন্টায় প্রচুর জল জমে এবং 1 ফুটের উপরে। এবং যে গালিগুলো দেখবেন আপনার বসানো আছে 10 ফুট অন্তর অন্তর, এই গালিগুলোতে কি হচ্ছে দেখবেন প্লাস্টিক, তারপর থার্মোকলেরই চিপসের প্যাকেট, এইগুলো গাছের পাতা, নির্মাণ সংস্থার জিনিস আছে এখানে। এবার বিষয়টা হচ্ছে এখানে যখন বিল্ডিং কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেই কনস্ট্রাকশন ইমারতিতে পরিমাণগুলো পাথর, বালি, ইট পড়ে আছে, সেইগুলো কি হচ্ছে সময় মতো তারা তুলে নিচ্ছে না। তাতে কি হচ্ছে জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে এবং সেখানে গাড়ি যাতায়াতের থেকে অসুবিধা তো হচ্ছেই। এবং বিল্ডিং যারা দেখভাল করতো না, এনকেডিএর আগে যারা সরকার ছিল তারা দেখভাল করতো, দেখভালের লোক অভাব ছিল, ঠিক মতো তারা দেখভাল করতো না। বর্তমান সরকার শুনলাম যে এনকেডি থেকে সাফাই অভিযানে লেবেছে, ভালো উদ্যোগ। যদি এই উদ্যোগটা লোকের অভাব না সদিচ্ছার অভাব অনুপ, কি মনে করা হচ্ছে? মুক্তি পাবো। আর যে গালিগুলো আছে এগুলোকে একটু দেখভাল। লোকের অভাব নাকি সদিচ্ছার অভাব, কি মনে করছেন? আগে তো সদিচ্ছার অভাব ছিল, এখন লোক যেহেতু আছে, এখন আমি মনে করি নতুন সরকার এসে এখন উদ্যোগটা ভালোভাবে গ্রহণ করা উচিত। কবে থেকে শুরু হবে পরিষ্কার করার কাজ, যেটা অগ্নিমিত্রা পাল আশ্বাস দিয়েছিলেন অনুপ? না, এই বিষয়ে আমাদের কাছে কিছু খবর নেই, তবে খুব তাড়াতাড়ি দ্রুত হবে। তোমার কাছে জানতে চাইছি কবে শুরু হবে? বলা হচ্ছে এনকেডি এর পক্ষ থেকে, দেখো মন্ত্রীর যে আশ্বাস, সেই আশ্বাসের পরবর্তী ক্ষেত্রেই বলা যায় নির্দেশ দেওয়া হয়েছে এনকেডি এর পক্ষ থেকে। তারা একটি বৈঠক করছেন, বৈঠকের পরে কোথায় কোথায় এভাবে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার তারা সমাধান করবেন। বলা হচ্ছে 2 দিনের মধ্যে কিন্তু এই সাফাই অভিযানে তারা নামবেন এবং গোটা যে এলাকায় জল জমে বা যে সমস্ত নির্মাণ সংস্থার যারা যেখানে সেখানে এই নির্মাণ সংস্থা জিনিস ফেলে রাখে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন, কারণ আগামী কাল থেকেই অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আগামী কাল রবিবার, সোমবার পর্যন্ত
পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে। তাই আমরা চাইব পদক্ষেপ করুক সরকার দ্রুত। অগ্নিমিত্রা পাল আজকেই কি বললেন দেখুন। 15 বছর ধরে টিএমসি কোনো কাজ করেনি। পাইপগুলোকে চেঞ্জ করা, ব্রিটিশ আমলের পাইপ চেঞ্জ করা দরকার ছিল, ড্রেজিং করা দরকার ছিল, অন্তত বছরে একবার নালীগুলো পরিষ্কার করা দরকার ছিল। আমাদের বয়স 50 দিন, বর্ষাটা চলে যাক, আমরা যেখানে যেখানে জল জমছে আমরা মোটর বসাচ্ছি, প্লাস নালীগুলোকে পরিষ্কার করাচ্ছি, ইরিগেশনকে বলেছি ক্যানালগুলো পরিষ্কার করতে। আমাদের তরফ থেকে আমরা সব কিছু করছি। যেখানে জল জমবে আপনারা আমাদের দপ্তরকে জানান, আমরা একটি নাম্বার দিয়েছি এবং আমরা একটি প্রোগ্রাম শুরু করছি মুখোমুখি মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। আমাদের দপ্তর থেকে লাইভ আপনারা আমাদের দপ্তরে আমাকে জিজ্ঞেস করবেন আপনাদের সমস্যা, আপনাদের প্রশ্ন, আপনাদের আইডিয়া আমাদের দেবেন। যেখানে সমস্যা ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে জানান, আমরা মোটর পাঠিয়ে দেবো। মোটর দিয়ে 1 ঘন্টার মধ্যে আশা করব জল নেমে যাবে। নিউ টাউন কনভেনশন সেন্টারে বিধায়কদের পাঠশালা, বিধায়কদের প্রশিক্ষণ লোকসভার স্পিকার ওম বিড়লার। বাংলার এমএলএদের প্রশিক্ষণের ব্যবস্থা, প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। বিধায়কদের ক্লাস নেবেন 7 রাজ্যের বিধানসভার স্পিকারও। প্রশিক্ষণের ভূমিকায় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। নিউ টাউন কনভেনশন সেন্টারে সেখানে বিধায়কদের পাঠশালা, বিধায়কদের প্রশিক্ষণ লোকসভার স্পিকার ওম বিড়লার। এবার অনেক বিধায়কই প্রথমবার বিধানসভায় এসেছেন আমরা জানি। বিধানসভায় বিধায়কের কি ভূমিকা সেটা বোঝাতেই কিন্তু এই প্রশিক্ষণ। বিধানসভায় বিধায়কের আইনি অধিকার কতটা, কোন কোন বিষয় এমএলএদের মতামত নিতে সরকার বাধ্য, দল ত্যাগ করলে সংসদীয় রীতিতে কি শাস্তি, বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা কি, বিধানসভার সদস্যদের রীতিনীতি শিষ্টাচারের পাঠ, আইন প্রণয়নের পদ্ধতি নিয়েও কিন্তু বিধায়কদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশ্নোত্তর, কমিটি ব্যবস্থা, আর্থিক বিষয় নিয়েও কিন্তু এই প্রশিক্ষণ। বিধায়কদের জন্য 2 দিনের প্রশিক্ষণের এই শিবির। यहाँ जो सिस्टम पहले था, इतना बुरा सिस्टम पहले नहीं था। पहले तो 34 इयर्स पार्टी ऑफिस से सब होता था, असेंबली से कुछ नहीं होता। और पिछले 15 साल तो क्या हुआ मैं आज नहीं बताऊंगा। जो सिस्टम हो गया था, एमएलए एमपी का कोई मर्यादा ही नहीं था। एक बीडीओ, एक थानादार वो एमएलए का फोन भी नहीं पकड़ता था। कोई सरकारी कार्यक्रम, स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट, उसमें आप लोग को इन्विटेशन नहीं मिलता था। पिछले 5 साल में एलओपी था, एक भी एडमिनिस्ट्रेटिव मीटिंग में नहीं बुलाया। मुझे 5 बार असेंबली से सस्पेंड किया। हर बजट सेशन, इंपॉर्टेंट सेशन जब आता था उसको सस्पेंड कर दो, इस तरीके से हालत था। लेकिन आज हालत बदल गया, जनता ने बदल दिया। 5 बार 1.5 महीने में एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग किया, सब एमएलए को बुलाया। बजट हुआ हमारा, रूलिंग पार्टी का एमएलए का काम भी बजट में है, ऑपोजिशन का काम भी बजट में हम लोग रखा है। एक साथ बंगाल को खड़ा करना चाहिए।